জেলা প্রশাসক নিয়োগে আর্থিক লেনদেনের খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এই সংবাদ সম্পূর্ণ ভুয়া জানিয়ে তিনি আরও বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও অবান্তর। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সচিব। বিষয়গুলো যেখানে সত্যতা নাই, আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবেন হি উইল বি অ্যারেস্টেড। যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হয়। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী শারমিন নীরা। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বক্তব্যের কিছুটা শুনছিলাম, তিনি আর কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু শুনতে পারিনি যে আসলে কতটুকু দর্শক শুনেছে, আমি বরং পূর্ণাঙ্গ তথ্যটা দিয়েই শুরু করি। আপনি জানেন যে মোখলেসুর রহমান দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে 28 আগস্ট এবং পরবর্তীতে 10 এবং 11 সেপ্টেম্বরের দিকে যখন জেলা প্রশাসক নিয়োগ হয়, তখন আপনি জানেন আমরা খবর তৈরি করেছিলাম যে জনপ্রশাসনে একটা বিশৃঙ্খলা হয়েছিল। তার প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী 17 জন যারা উপসচিব রয়েছেন তাদেরকে 3 ক্যাটাগরিতে শাস্তি বিধান রেখে শাস্তির আওতায় আনা হয়েছে, যেটা 30 তারিখে আমাদের জানিয়েছিলেন জনপ্রশাসন সিনিয়র সচিব। এবং সেদিনই একটি সংবাদপত্রে যখন খবর হয়েছে যে ডিসি নিয়োগে 3 কোটি টাকা লেনদেন, তিনি বিষয়টিকে অমূলক বলে উড়িয়ে দিয়েছিলেন। এবং যেহেতু গণমাধ্যম কর্মীদের মাদার মিনিস্ট্রি তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তিনি প্রেস কাউন্সিলও জানাবেন, এমনটা বলেছিলেন ব্যবস্থা নিতে। এবং আজকে সেই একই দৈনিক পত্রিকায় যখন এই সিনিয়র সচিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে আর্থিক লেনদেনের, তার বিরুদ্ধে সরাসরি তার প্রেক্ষিতে আজকে যখন গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করে, তিনি বলেছেন যে এটি পুরোপুরি ভিত্তিহীন, অমূলক। কারণ যুক্তি হিসেবে তিনি দাঁড় করিয়েছেন যে স্ক্রিনশটগুলি সংবাদপত্রে দেখানো হয়েছে সেগুলি মূলত আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করে। এটি হচ্ছে তার দিক থেকে যুক্তি। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেবেন কিনা, কারণ এখানে জনপ্রশাসনে বিশৃঙ্খলা, একই সাথে ব্যক্তি জনপ্রশাসনের যে সিনিয়র সচিব রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ, যেহেতু তিনি প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছেন। তিনি বলেছেন যে আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটা তিনি যেমন জানাননি, তিনি বিষয়টিকে আমলেই নিচ্ছেন না, এমনটি বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এখানে কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। যেহেতু আমরা একজন উপদেষ্টাকে পাবো, আমরা তার কাছ থেকে আসলে জানতে চাইব যে প্রশাসনের বিশৃঙ্খলা বা প্রশাসনের সর্বোচ্চ যিনি সিনিয়র সচিব তার বিরুদ্ধে যখন এরকম অভিযোগ আসে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি ধরনের ব্যবস্থা নেয়, বিষয়টিকে কিভাবে দেখভাল করে, সেজন্যই আসলে অপেক্ষায় আমরা রয়েছি। এর বাইরে জানাতে চাই যে 17 জন উপসচিব যাদের শাস্তির আওতায় আনা হয়েছিল ডিসি নিয়োগে বিশৃঙ্খলার ঘটনায় 3 ধাপে, সর্বোচ্চ শাস্তি হিসেবে গুরুদণ্ড, লঘুদণ্ড এবং তিরস্কার 3 ক্যাটাগরিতে শাস্তির আওতায় আনা হয়েছে। পাশাপাশি 2 জন যুগ্ম সচিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এর মধ্যে একজনকে সিলেটে এরই মধ্যে বদলি করা হয়েছে। তিথি। ধন্যবাদ শারমিন।